আসসালামু আলাইকুম। আম্মার হাতের এই লাউয়ের ঘন্টটা কি যে মজা হয়। আপনারা লাউয়ের ঘন্টটা কিভাবে করেন? আম্মা এটা আজকে প্রথম করলো, ডাল মাছ সব কিছু দিয়ে। এটার মধ্যে ডালও দিয়েছে আবার মাছও দিয়েছে, এত মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। কিভাবে রান্না করলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দেশে কিন্তু এইভাবেই ঘন্ট করে, সাথে একটু কর্নফ্লাওয়ার বা আটা দেয়। গ্রামে তো আসলে কর্নফ্লাওয়ার বোঝে না, আটা দিয়ে করে। তো সকাল সকাল একটু বাইরে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য। সেখানে গিয়ে অনেক কিছু কিনলাম, তো সাথে একটা ড্রিঙ্কও কিনেছিলাম। আমি ফার্স্ট হচ্ছে ড্রিঙ্কও যে ড্রিঙ্কসটা সেটা ট্রাই করলাম, বেশ মজা লাগছিল। তো শোভন কেনাকাটা করছিল, আমি দাঁড়িয়েছিলাম, তো চোখে পড়লো হচ্ছে ফ্রিজের দিকে চোখ পড়লো। তো ওখানে দেখলাম বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কও ছিল। তো ভালোই লাগছিল বাচ্চাদের মতো। এখানে ছোট ছোট লিচি টাইপের ছিল, ওইটা যখন খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল। তো একটু সাথে ভিডিও করে নিয়েছি। এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এটা মেবি অরেঞ্জের ছিল না ম্যাঙ্গো, ভুলে গিয়েছি, মনে হয় ম্যাঙ্গো ছিল। আমি অন্য একদিন অরেঞ্জও খেয়েছি। তো আজকে একটু সন্ধ্যার পরে বাহিরে যাব, এক জায়গায় ইনভাইটেশন আছে। তো আজকে খুব হালকা পাতলা আম্মা রান্না করছে। এখানে আদা রসুন বাটা দিয়ে সব কিছু হলুদ মরিচি দিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছে। মাছের মাথা ছিল আর কয়েক পিস মাছ ছিল। কষানোর পরে এখানে হালকা মুগ ডাল দিয়েছে, এর জন্য মনে হয় বেশি মজা হয়েছিল। যখন কষানো হয়ে যাবে তখন লাউগুলোকে দিয়ে দিব। লাউতে কিন্তু নিজস্ব একটা পানি থাকে, যেটা ঢেকে দিলে বা কষাতে কষাতে অনেক পানি বের হয়। তো এখানে কোনো রকম পানি ছাড়াই কষাতে হবে। দেখবেন যে এখানে অনেক পানি উঠেছে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন এটাতে সিদ্ধর পরিমাণ বুঝে পানি দিতে হবে। তো যদি পানি না লাগে তাহলে কিন্তু কোনো রকমের পানি ইউজ করবেন না। দেখুন কত সুন্দর হয়েছে, আর মাছ আর মাথা সবগুলো ভেঙে ফেলেছে। তো ঝোলটা এত মজা লাগছিল, আমি অনেকগুলো নিয়ে একসাথে খেয়েছি। আর নর্মালি আমার সবজি অনেক পছন্দ, যখনই আমি শাক খাই বা সবজি নিই প্লেটটা ভরে নিই। আপনারা আমার প্লেট দেখলেই বুঝতে পারবেন যে আমি কতগুলা নিয়েছি। আর সাথে যদি লেবু হয় আর কিচ্ছু লাগবে না। আমি সত্যি সত্যি এই শুধু লাউটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি। কী যে মজা হয়েছিল, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতেন যে আসলেই কত টেস্টি। আর কলমি শাক নিয়েছি, সাথে লাউটা নেব। এইটুকুই ভাত খাবো আর লাউটা বেশি পরিমাণে খাবো। আপনারা এই লাউটাকে এভাবে কি আস্ত মাছ দিয়ে করেন নাকি এভাবে ঘুটে করেন? কমেন্ট করে জানাবেন। আর কী কী মশলা দিয়ে করেন সেটাও কমেন্ট করে জানাবেন। অনেকে আছে এই লাউটাকে লাস্টে হচ্ছে বাগার দিয়ে করে। তো খাওয়া দাওয়া শেষ করে সারাদিন তো কাটলো। সন্ধ্যার পরে এক জায়গায় গিয়েছিলাম, বাসার নিচেই আমাদের এখানে কমিটি সেন্টার আছে, ওখানে একটা আকিকার অনুষ্ঠান ছিল। তো বাসায় যাওয়ার পরে এই দাওয়াতটা পেয়ে গেলাম, এর জন্য ভাবলাম যে সবাই যাচ্ছে যেহেতু যাই। আমি তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছিলাম যে সবাই কি করছে। তো এর মধ্যে আমি ভিডিও করছিলাম, আর এক ছোট ভাই, এই যে অনেক ছোট, ও খাবার সার্ভ করছিল। ও আমাকে প্লেট ভরে ভাত দিয়েছে, রাইস দিয়েছে। আমি এই 4 ভাগের 1 ভাগ রাইস খাই। তো খাওয়ার বেড়াতে এত ক্রাউড ছিল, ভিডিও করার মতো কোনো পরিস্থিতিই ছিল না। তো আরও অনেক কিছু ছিল, ডিমের কারি ছিল, বিফ ছিল। তো আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, আমি শুধু তাকিয়ে তাকিয়ে খাচ্ছিলাম আর সবার কার্যক্রম দেখছিলাম। তো প্রচুর লোকজন ছিল, ক্রাউড ছিল, এর মধ্যে আর ভিডিও করা হয় না। যেটা সত্যি কথা, লোকজন বেশি থাকলে ভিডিও করতেও আনইজি লাগে, কারণ সবাই তো আর বুঝতে পারে না কেন ভিডিও করছি। তো খাওয়া বাদ দিয়ে আসলে ভিডিও করা যায় না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন উপরের দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।